ডাক্তার শফিকুর রহমান, তিনি ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার আমেনা শফিক একজন ডাক্তার এবং মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সংরক্ষিত আসনে 5 বছর দায়িত্ব পালন করছেন এমপি হিসাবে। ওনাকে, ওনার ওয়াইফকে উনি ঘরে আটকে রাখছে, কথা বলে আটকে রাখছে। ওনার 2 মেয়ে ডাক্তার, একমাত্র ছেলে ডাক্তার। উনি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে নারীদের জাগরণের জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করেছে। আর আপনার রেজাল্ট, আপনি বড় বড় কথা কন। ডাক্তার জুবাইদা রহমান সিলেটের সম্পদ, মেধাবী একজন নারী, বিসিএসে ফার্স্ট হয়েছে স্বাস্থ্যে, ওনাকে আপনি জব করতে দেন নাই। জাইমা রহমানকে ব্যারিস্টার বানাইছেন, প্র্যাকটিস করতে দেন না। নারীরা আপনার ঘরে বন্দি না ডাক্তার রফিকের ঘরে বন্দি। উনি খুব অভিনয় করে, অ্যাক্টিং করে, উনার দলের লোকেরা আমাদেরকে বলে অভিনেতা বলে। আচ্ছা যাই হোক, উনি নিজের চেয়ার ছাইরা দিয়ে, মুরব্বী আসেন আসেন, সিলেটে এসে সমাবেশে বলতেছে হাজী সাহেব আসেন। আর হাজী সাহেবকে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এটিএম হেলাল ভাই বলেন, খাবার মালিককে। আচ্ছা যাই, সেই ইতিহাসে গেলাম না। উনি নিজের চেয়ারে মুরব্বীদের বসায়। আর ছাত্র দলের সভাপতি ভাই রাকিব আঙ্কেল বললেন না, আমাদের ভাই, সেও তো তার একটা আন্দোলন যাই করুক, সে করছে তো যাত্রাবাড়িতে, আর যেখানে করুক কিছু করছে তো। একটা ছাত্র সংগঠন এতদিন পর্যন্ত বাংলাদেশে মোটামুটি আপনাদের দলীয় ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে, আপনি তাকে পায়ের কাছে বসতে দেন, আপনার সিকিউরিটি এসে ওই সামনে পা ঝুলাইয়া বসো। আর ডাক্তার শফিক সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদের মতো লোককে, তুমি দেরিতে আসছো, যাও সালাম দাও সালাম দাও। উনার বক্তৃতার সময় তাকে সম্মান দিচ্ছেন। পাশের চেয়ারে নুরুল ইসলাম সাদ্দাম বসা, আগের সভাপতি জাহিদুল ইসলাম বসা। আপনি মানুষের অধিকার দেবেন, নিজের দলীয় কর্মীদের উপরও আপনি ইনসাফ করতে পারেননি। এবারে নীরব বিপ্লবের মধ্যে বাংলাদেশ 11 দলীয় জোটের প্রার্থীদেরকে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী থেকে বিজয়ী করার জন্য প্রস্তুত আমাদের মা বোনেরা। সারা দেশে যত হেনস্থা করছেন, বেইজ্জতি করছেন, ভোট ব্যাংক আপনাদের শূন্যতার কোটায় যাচ্ছে। সুনামগঞ্জ জেলাতে এরকম হবে আমরা ভাবি নাই। গতকাল আমাদের প্রিয় একটি জনপদ ছাতকে জনৈক নেতার নেতৃত্বে পর্দানশীল আমার মা বোনদেরকে যারা অপমান করেছে, আজকে লিখে রাখো, 12ই ফেব্রুয়ারি তার জবাব তোমরা পেয়ে যাবা। নীরব ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি বলি, আমাদের জেনজি 18 থেকে 35 তারা এবার ডাবল ডিউটি করবে। হ্যাঁ ভোটে ভোট দেবে, ঠিক আছে, গণভোটে হ্যাঁ আমরা দেবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে দাঁড়িপাল্লায় ভোট দেবে, ভোটের আমানত পৌঁছে দেবে। 1 নাম্বার 2 হচ্ছে জেনজিরা এবার বলছে, যেভাবে 5টা ইউনিভার্সিটিতে নির্বাচন হওয়ার পরে রেজাল্ট বিলম্ব হলেও রেজাল্ট ছিনতাই করা যায় নাই। আমার রোকেয়া হলের বোনগুলো হলের বাহিরে কাঁথা পালিশ বিছায় শুয়ে আছে, বিশ্রাম নেব না, রুমে যাব না, আমানত হাতে পাওয়ার পরেই রুমে ফিরে যাব। তরুণ প্রজন্ম আমি বলতে চাই, জুলাই যোদ্ধারা, ওই ফ্যাসিস্টদেরকে আমরা যেভাবে বিদায় করেছি, বুকের রক্ত দিয়ে ঢেলে দিয়ে হলেও 12ই ফেব্রুয়ারি কোন ষড়যন্ত্র হলে, সন্ত্রাসী তৎপরতা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।